উকিল চায় আপনি ঝামেলায় পড়ুন, ডাক্তার চায় আপনি অসুখে পড়ুন, পুলিশ চায় আপনি বেআইনি কাজ করুন, ইলেকট্রিশিয়ান চায় আপনার বাড়ি ওয়ারিং জ্বলে যাক, বাড়িওয়ালা চায় আপনি যেন জীবনে বাড়ি করতে না পারেন, মুচি চায় আপনার নতুন জুতো ছিঁড়ে যাক, ব্যাংকার চায় আপনি টাকা লোন নিয়ে ঋণগ্রস্ত হন, প্রাইভেট টিউটর চায় আপনার সন্তান পাঠ্যপুস্তকের পড়া কম বুঝুক, শুধু চোরেই চায় আপনি ধনী হন আর মহাসুখের নাক ডেকে ঘুমান। অতএব চোরেই আপনার প্রকৃত বন্ধু, এটা কিন্তু প্রমাণিত। চরিত্র এমন রাখো যেন রাস্তা দিয়ে বাড়ি ফেরা মেয়েটা তোমাকে দেখে ভয় নয় ভরসা পায়। বন্ধু ফ্রিতে একটা উপদেশ, কাউকে পারলে ভালোবাসবেন, না পারলে ঘৃণা করবেন, কিন্তু অভিনয় করবেন না। যদি পকেটে টাকা না থাকে তাহলে প্রেম করতে যাবেন না, কারণ খালি পকেটে প্রেম হলো সংসার হয় না। স্বামী স্ত্রী ঝগড়া লাগলে স্বামী গিয়ে সিগারেট খায়, নেশা করে, অথচ বোকা স্বামী এটা জানে না 20 টাকা দিয়ে একটা গোলাপ ফুল কিনে আনলেই ঝামেলা শেষ। চেষ্টা করুন যে কারণে আপনি কষ্ট পেয়েছেন সে কারণে যেন অন্য কেউ আপনার থেকে কষ্ট না পায়, সেটা সম্পর্ক হোক কিংবা শান্তি। কেউ একজন ঠিকই বলেছিল, কোন বয়সে রোজগার করব আর পড়াশোনা করব এটা আপনি নিজে নন, পরিস্থিতি ঠিক করে দিবে। টাকা থাকলে ভালোবাসা, বন্ধুত্ব, আপনজন, প্রিয়জন সবাই খোঁজ নেবে, কিন্তু টাকা না থাকলে খোঁজ তো দূরের কথা, কেউ চিনেও চিনবে না। বিবাহিত মেয়েকে স্বামী ব্যতীত অন্য কেউ ভালোবাসে না, আর যদি কেউ ভালোবাসে তাহলে তার শরীরকে, আর শরীরের ভালোবাসা একবার কাছে পেলেই শেষ। তারপর তার অত্যাধিক ভালোবাসা কিভাবে যে পাল্টে যাবে তুমি নিজেও বুঝতে পারবে না। যেমন সিগারেট খাওয়ার সময় যে অংশই চুমু দেওয়া হয়, সিগারেট খাওয়া শেষ হলে ঠিক সেই অংশ ছুঁড়ে ফেলে দেওয়া হয়, আবার পা দিয়ে পিষে ফেলা হয়। একটা বিবাহিত মেয়ের প্রতি একটা অবিবাহিত ছেলের ভালোবাসা মানে এই সিগারেটের মতো, উদ্দেশ্য হাসিল হলে আর খুঁজে পাবে না। তাই মেয়েরা শোনো, কারো আগলা পিড়িতে ডুবে যেও না, তাহলে নদীর একুলেও হারাবে ওকুলেও হারাবে, পরে ডুবে মরা ছাড়া কোনো উপায় থাকবে না। 3টি জিনিসের উপর ভরসা করা ঠিক নয়। নাম্বার 1, নদীর পাড়ের বাড়ি। নাম্বার 2, ব্রেক ছাড়া গাড়ি। নাম্বার 3, ঘর ছাড়া নারী। 3টি জিনিস একবারেই আসে। নাম্বার 1, মাতা পিতা। নাম্বার 2, সৌন্দর্য। নাম্বার 3, যৌবন। 3টি জিনিস মৃত্যুর পর উপকারে আসে। নাম্বার 1, কুসন্তান। নাম্বার 2, ভালো কাজ। নাম্বার 3, পর উপকার। 3টি জিনিস সম্মান নষ্ট করে। নাম্বার 1, চুরি। নাম্বার 2, চকলখড়ি। নাম্বার 3, মিথ্যা। 3টি জিনিস পেছনে রাখো। নাম্বার 1, হিংসা। নাম্বার 2, অভাব। নাম্বার 3, সন্দেহ। 3টি জিনিসকে সর্বদাই মনে রেখো। নাম্বার 1, উপদেশ। নাম্বার 2, উপকার। নাম্বার 3, মৃত্যু। 3টি জিনিসকে আয়ত্তে রেখো। নাম্বার 1, রাগ। নাম্বার 2, জিভ। নাম্বার 3, মন। 3টি জিনিস অভ্যাস করো, সততা, ভক্তি, ভালোবাসা। 3টি জিনিস থেকে দূরে থাকো। নাম্বার 1, মিথ্যা। নাম্বার 2, অহংকার। নাম্বার 3, অভিশাপ। 3টি জিনিসকে চিন্তা করে ব্যবহার করো। নাম্বার 1, কলম। নাম্বার 2, কথা। নাম্বার 3, পদক্ষেপ। কারোর মনে যদি জায়গা করতে চাও, কিছুটা জায়গা তাকেও দাও। টাকা হলো সেই সাবান যা আজকের সময়ে সব ধরনের কালো দাগ পরিষ্কার করে দেয়। খারাপ ব্যক্তির সাথে বন্ধুত্ব বা শত্রুতা কোনোটাই রাখা উচিত নয়, কারণ মনে রাখবেন, কয়লা গরম হলে হাত পুড়িয়ে দেয়, আবার শীতল হলে হাতে কালি লাগিয়ে দেয়। কাউকে ঠকিয়ে 2 দিন খুব মজা করবে, কিন্তু মনে রাখবে, ঈশ্বর যেদিন ঠকাবে
সারা জীবন দুঃখের সঙ্গ দিতে হবে। বিশ্বাসে অন্ধ হতে নেই, কারণ যেখানে বিশ্বাস আছে সেখানে বিশ্বাসঘাতকও আছে। নিজের ছোটোখাটো ভুলের ক্ষেত্রে সচেতন হন, কারণ একটি ছোট ছিদ্র একটি বিশাল জাহাজকে ডুবিয়ে দিতে পারে। কিছু মানুষের জীবনটা এমন একটা পরিস্থিতিতে আছে, পেছনে তো যেতেই পারে না, আর সামনে তো রাস্তা নেই। নিজেকে কঠিন জীবনে অভ্যস্ত করো, কারণ বিলাসিতা চিরস্থায়ী হয় না। অভিযোগ নয়, অভিজ্ঞতা থেকে বলছি। সৎ মানুষগুলোর চেয়ে অসৎ গুলো দুনিয়ায় বড্ড বেশি সুখী হলো, শান্তিতে নেই। বই পড়ুন কিংবা প্রেমে পড়ুন, অবশ্যই মনোযোগ দিয়ে পড়বেন, নইলে অনেক কিছু শেখার থেকে বঞ্চিত হয়ে যাবেন। জীবনে সুখী হতে চাইলে 5টি কথা কখনোই বলবেন না। নাম্বার 1, স্বামী স্ত্রীর মধ্যকার গোপন কথা। নাম্বার 2, নিজের কুকাজের কথা অন্যকে বলা। নাম্বার 3, আপনার আয় উপার্জনের কথা অন্যকে বলবেন না। নাম্বার 4, আপনার ভবিষ্যৎ পরিকল্পনার কথা কাউকেই বলবেন না। নাম্বার 5, নিজেকে অনেক বড় জ্ঞানী ভাবা বা অন্যের কাছে নিজেকে সেরকমভাবে প্রকাশ করা। জীবনের অর্ধেক সময় কেটে যায় সার্টিফিকেট অর্জন করতে, বাকি জীবন কেটে যায় সার্টিফিকেটের জেরক্স করতে করতে। কেউ যদি আপনাকে অবহেলা করে, মনে রাখবেন আপনি যত ভালো কাজই করেন না কেন তার চোখে পড়বে না। যারা সত্যিকারে ভালোবাসতে চায় তাদের ভাগ্যেই কখনো ভালোবাসা জোটে না, জোটে শুধু পুরো পৃথিবীর সমান অবহেলা। দিন শেষে পুরুষ ঘরে ফিরে শান্তির আশায়। একজন স্ত্রী চাইলে সেখানে স্বর্গের সুখ দিতে পারে, আবার চাইলে নরকের যন্ত্রণাও দিতে পারে। যদি তোমার কথা বলা কারো পছন্দ না হয়, তাহলে চুপ থেকে তাকে খুশি করে দাও। সম্পর্ক টিকিয়ে রাখতে গেলে একজন আগুন হলে অন্যজনকে জল হতে হয়। আপনি টাকা ইনকাম করুন, ভালোবাসা আর সম্মান এমনিতেই আসবে। ভালোবাসাটা সুন্দর যদি মানুষটা সঠিক হয়। প্রয়োজনের থেকে বেশি চেয়ে এবং নিজে যা আছে তার থেকে বেশি লোককে দেখাতে গিয়ে মানুষ ঋণে ডুবে যায়। জীবনটা আসলে সরল অঙ্কের মতো, শুনতে মনে হয় খুবই সহজ, কিন্তু সমাধান করতে গেলে বোঝা যায় যে কতই না কঠিন। কষ্ট তো তারাই দেয় যাদের আমরা অধিকার দিয়ে থাকি, কারণ অচেনা মানুষ তো ধাক্কা লাগলেও ক্ষমা চেয়ে নেয়। মানসিক শান্তি এমনই এক জিনিস যার অভাবে শরীর হোক বা সম্পর্ক কোনোটাই ভালো থাকে না। ধর্ম যাই হোক না কেন, ভালো মানুষ হও, হিসেব আমাদের কর্মের হবে, ধর্মের নয়। চোর মূর্খ হলে অল্প কিছু মানুষের সম্পদ নষ্ট করে, আর চোর যদি শিক্ষিত হয় তাহলে পুরো জাতির এই সম্পদকে নষ্ট করে দেয়। কিছু কথা আছে যার অর্থ গভীর, যা সবাই বুঝতে বা অনুভব করতে পারে না। যেমন কিছু না, আমি ভালো আছি, জানি না, থাক আর লাগবে না। মাঝে মাঝে পেছনে ঘুরে প্রতিবাদের গর্জনটাও করা উচিত, নয়তো সবাই তোমার মৌনতাকে দুর্বলতা ভেবে নেবে। চুল আর সম্পর্ক ততদিনই ঠিক থাকবে যতদিন আপনি ভালোভাবে তেল দিতে পারবেন। চাইলে আমিও অনেককে ছোট করে, ঠকিয়ে, কষ্ট দিয়ে মজা নিতে পারতাম, কিন্তু মা বাবা এই শিক্ষাটা দেয়নি। কেউ অজুহাত দেখিয়ে যদি তোমায় ভুলে থাকতে পারে, তাহলে তুমি বাস্তবতা মেনে নিয়ে কেন ভালো থাকতে পারবে না? সৎ পথের অর্থ সৎ পথে যায়, আর অসৎ পথের অর্থ অসৎ পথে যায়। তোমার সুখের সময় যাদের কথা মনে আসে তুমি তাদের ভালোবাসো, কিন্তু তোমার কষ্টের সময়ে যাদের কথা তোমার মনে আসে তারা তোমাকে ভালোবাসে। জীবনের সেরা উপদেশ যা সারা জীবন আপনার প্রয়োজনে পড়বে। নাম্বার 1, টাকা কামান, সম্মান নিজে থেকেই পাবেন। নাম্বার 2, নিজের কথা নিজের ভেতরে গোপন রাখবেন। মনে রাখবেন, যতক্ষণ আপনার কথা আপনার ভেতরে থাকবে ততক্ষণ আপনি নিরাপদ। নাম্বার 3,
কোনো কাজকে ছোট মনে করবেন না। উপোস করে থাকলে আপনাকে কেউ খাবার দিতে আসবে না। নাম্বার 4, কাউকে ভালোবাসলে কিংবা কাউকে ভালো লাগলে তার ভালো দিক খারাপ দিক দুটোকেই ভালোবাসতে শিখবেন। আপনি তার ভালো দিকটাকে ভালোবাসবেন আর খারাপটাকে ভালোবাসবেন না, এমন কিন্তু হতে পারে না। নাম্বার 5, মাঝে মাঝে শত্রুর সাথেও সুসম্পর্ক রাখার চেষ্টা করুন, কারণ এই দুনিয়ায় কায়দা করে বেঁচে থাকতে হয়। নাম্বার 6, জীবনে বন্ধু বান্ধবদের উপরে একটু কম বিশ্বাস করবেন, কারণ আপনার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধুরাই আপনার সাফল্যকে ঈর্ষার চোখে দেখবে। নাম্বার 7, চুপ থাকার চেষ্টা করবেন আর সবসময় কোলাহল জায়গায় এড়িয়ে চুপচাপ জায়গায় বসে অত্যাধিক ভাবনায় ভাববেন। সুখী জীবনের মূল মন্ত্র। নাম্বার 1, ইনকামের থেকে খরচ কখনোই বেশি করো না। নাম্বার 2, ভুল করলে ভুল স্বীকার করতে সংকোচন করো না। নাম্বার 3, খারাপ কাজে কখনোই এগিয়ে যেও না। নাম্বার 4, ভালো কাজে কখনোই পিছিয়ে এসো না। নাম্বার 5, অপরের দুঃখ কষ্টের কারণ হয়ো না। নাম্বার 6, অপরের জিনিসে কখনোই লোভ করো না। নাম্বার 7, অপরকে নিয়ে কখনোই সমালোচনা করো না। কোনো এক রাজদরবারে একদিন এক জেলে একটি বড় মাছ নিয়ে গেল। রাজামশাই মাছটি দেখে খুব খুশি হলেন, কারণ মাছ তার খুব প্রিয় খাবার ছিল। এজন্য রাজামশাই খুশি হয়ে জেলেকে 500 টাকা দিয়ে মাছটি কিনে নিলেন। এদিকে পাশেই বসে থাকা রানী ফিসফিস করে রাজাকে বললেন, এই সামান্য একটা মাছের দাম তুমি 500 টাকা দিয়ে দিলে। বড় জোর খুশি হয়ে তাকে 80 থেকে 100 টাকা দিতে পারতে। মাছ ফেরত নিয়ে টাকা দিতে বলো। রাজামশাই বললেন, এ কি বলো রানী, রাজারা যা বলে তার নশ্বর করা অসম্ভব, তাছাড়া এটা তো রাজাদের ইজ্জতের ব্যাপার। রানী বললেন, আমি এমন একটা বুদ্ধি দিচ্ছি যা প্রয়োগ করলে তোমার সম্মানের কোনো হানি হবে না। জেলে মাছ নিয়ে টাকাও ফেরত দিবে। রাজামশাই বললেন, কি বুদ্ধি? রানী বললেন, জেলেকে ডেকে বলবে তোমার মাছটা কি পুরুষ না স্ত্রী। যদি জেলে বলে মাছ পুরুষ, তাহলে তুমি বলবে আমার স্ত্রী মাছ লাগবে। আর যদি জেলে বলে মাছ স্ত্রী, তাহলে তুমি বলবে আমার পুরুষ মাছ লাগবে। অতএব জেলে তখন মাছ ফেরত নিতে বাধ্য হবে। রাজা রানীর বুদ্ধিতে খুশি হয়ে জেলেকে ডেকে জিজ্ঞাসা করলেন, তোমার মাছটা কোন জাতের, পুরুষ না স্ত্রী? জেলে থতমত হয়ে একটু ভেবেচিন্তে বলল, জাহাপনা, আপনার মাছটা পুরুষও না স্ত্রীও না, আমার মাছটা হলো হিজড়া। এবার রাজদরবারে হাসির রোল পড়ে গেল। রানীও শাড়ির আঁচলে নিয়ে মুখ ঢেকে হাসলেন। রাজা জেলের বিচক্ষণ দেখে খুশি হয়ে আরও 500 টাকা দিয়ে দিলেন। জেলে খুশি হয়ে মোট 1000 টাকা পোটলা নিয়ে বের হয়ে যাচ্ছে। রাজমহলের মেন গেটের সামনে যেতেই পোটলা থেকে 5টি টাকা মাটিতে পড়ে গেল। জেলে তা তুলে চুমো খাচ্ছে, কপালে লাগাচ্ছে। এদিকে রানী তা দেখে রাগে ফোঁস করছে। তাই রাজামশাইকে বললেন, জাহাপনা, এই জেলে লুবি কেন? 1000 টাকা থেকে মাত্র 5টি টাকা পড়ে গেছে। জেলে তার সহ্য হচ্ছে না জাহাপনা, আপনি তাকে শাস্তি দিন। রাজাও ভাবলেন, ঠিকই তো, মাত্র 5 টাকা পড়ে গেছে। গেট দিয়ে কত গরিব মানুষ আসা যাওয়া করে, তারা না হয় কুড়ে নিত। রাজামশাইকে জেলে ডেকে বললেন, এই লোভী জেলে, তোমার এত লোভ কেন? এত টাকা দিয়েছি তোমায়, মাত্র 5 টাকার লোভ সামলাতে পারলে না, তা তুলে চুমো খাচ্ছ, তোমাকে কঠিন শাস্তি দেওয়া হবে। জেলে বললেন, জাহাপনা, আমি কিন্তু লোভের কারণেই এই টাকাটা তুলে চুমো খাইনি। টাকার গায়ে আমার রাজামশাই ও রানীমশাইয়ের নাম লেখা আছে, তাই ভাবলাম টাকাটা মাটিতে পড়ে থাকলে হয়তো অন্য কোনো মানুষ পা দিয়ে পিষবে আর আমার রাজা ও রানীমশাইয়ের ইজ্জতের হানি হবে। তাই আমি টাকাটা তুলে চুমো খেলাম এবং কপালে ঠেকিয়ে সালাম করলাম। এবার রাজামশাই আরও খুশি হয়ে জেলেকে আরও 500 টাকা দিলেন।
সর্বমোট 1500 টাকা নিয়ে জেলেকে বিদায় করলেন আর রাজঘোষককে বললেন, তুমি সমগ্র রাজ্যে ঘোষণা করে দাও কেউ যেন বউয়ের বুদ্ধিতে না চলে। আর এটাও বলে দাও, বউয়ের বুদ্ধিতে চললে 500 টাকার জায়গায় 1500 টাকার লোকসান গুনতে হয়। সুন্দরী স্ত্রী পাওয়া খুব সহজ, কিন্তু সুন্দর চরিত্রের স্ত্রী পাওয়া ভাগ্যের ব্যাপার। তুমি যাকে মন থেকে ভালোবাসবে, দেখবে সেই তোমাকে সবচেয়ে বেশি কষ্ট দিবে। কথাটা একসময় আমার বিশ্বাস হতো না। ভাবতাম এটা কেমন করে হয়, কেউ তার ভালোবাসার মানুষকে শুধু শুধু কষ্ট দিতে যাবে কেন? কিন্তু বয়সের পর্যায়ে এসে বুঝতে পারছি কথাটা আসলেই যৌক্তিক। আসলে আমরা যখন কাউকে মন থেকে ভালোবাসি, তখন মানুষটা আমাদের আত্মা, রক্ত মাংস শিরা, উপশিরা, চিন্তা চেতনা, স্বপ্ন, অভ্যাস সবটা জুড়ে মিশে যায়। এই অবস্থায় মানুষটা সামান্য মিষ্টি কথায় আমাদের মুখে যেমন হাসি ফোটে, ঠিক তেমনি সামান্য কটু কথায় পাহাড় সমান আঘাতও আসে। মানুষটা যখন অন্য কারো সাথে কথা বলবে, তখন তোমার ভীষণ কষ্ট হবে। হারানোর ভয়ে অনেক সময় কান্নাও করবে। মানুষটা যখন রাগ করে তোমার সাথে কথা বলা বন্ধ করে দিবে, তখন তোমার অসহ্য যন্ত্রণা হবে। তুমি সব সময় চাইবে মানুষটা সারা জীবন তোমার হয়ে থাকবে, তোমাকে বুঝবে, সময় অসময়ে খুঁজবে, ভালোবাসবে। আর এই চাওয়া পাওয়াগুলোর একটু হেরফের হতে দেখলেই তোমার অনেক কষ্ট হবে। খুব বেশি চাওয়া নিয়ে কাউকে ভালোবাসতে নেই, এতে কষ্টের পরিমাণটাই শুধু বাড়ে। যদি কোনো মেয়ে কাজটি করে, তাহলে বুঝবেন সে স্বামীর সংসার করতে পারবে না। আর তাহলে তার উচ্চ বিলাসিতার মনোভাব। অবশ্যই মেয়েটির 4টি জিনিস দেখে বিয়ে করবেন। নাম্বার 1, রূপ। নাম্বার 2, তার পরিবার। নাম্বার 3, তার ধন সম্পদ। নাম্বার 4, নিজ ধর্মের প্রতি তার ভালোবাসা। জীবনে ভালো থাকতে চাইলে একটি কাজ কখনোই করো না, কাউকে অতিরিক্ত ভালোবাসবেন না। কারণ এই ভালোবাসার সুন্দর একটা জীবনকে ধ্বংস করে দেয়। এই ভালোবাসার সুন্দর একটা মানুষকে পাগল বানিয়ে দেয়। ওই ভালোবাসা হাসি খুশি থাকা একটা মানুষকে একেবারেই নীরব করে দেয়। একটা জিনিস খেয়াল করে দেখবেন, আপনি যদি কাউকে মন থেকে ভালোবেসে ফেলেন, আপনার মধ্যে কোনো রকম লজ্জা শরম থাকবে না। আপনি আপনার ভালোবাসার মানুষটাকে পাওয়ার জন্যে আপনাকে যদি সবার কাছে ছোট হতে হয়, সেটাও করতে আপনার দ্বিধাবোধ করবেন না। আপনার মধ্যে কোনো রকম সংকোচবোধ কাজ করবে না। যেটাই হোক না কেন, আপনি শুধু তাকেই পেতে চাইবেন, কিন্তু শেষ পর্যন্ত আপনি তাকে পাবেন না। আপনার জীবনটা কাটাবে অত্যন্ত কষ্টে।